মহান রব্বুল আলামিন তাবারাক তাআলা যে কিতাব আপনাকে আমাকে দিয়েছেন সেটার নাম হচ্ছে কি? কুরআনুল কারীম। কি নাম? কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম থেকে আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা যেন কিছু বলার তৌফিক এনায়েত করে দেন। এজন্য আমরা আরেকবার সকলে আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছেন আজ থেকে প্রায় 1420 বছর আগে কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরআনুল কারীম নাজিল করেছেন। আজ অবধি 1420 বছর আগে যে কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, আজ পর্যন্ত এই কুরআনুল কারীমের একটি আয়াত বা একটি অক্ষর পরিবর্তন হয় নাই। হয়েছে নাকি? আজ পর্যন্ত পরিবর্তন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সোজা রাস্তা দেখাবার জন্য রব্বুল আলামিন তাবারাক তাআলা দীর্ঘ 23 বছরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছেন। যেখানে যতটুকু সেখানে ততটুকু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাকে ধন্য করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের সময় সাহাবীদেরকে লক্ষ্য করে তিনি ভাষণ দিবেন বলে একটি উঁচু জায়গায় গিয়ে দাঁড়ালেন। উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়ে তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে তিনি ভাষণ দিচ্ছেন, তারাকতু ফিকুম আমরাইন আনতা মাসাতকুম বিহি লাংতা দিল্লু বিহি মা আবাদাম কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এভাবে তিনি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ পাকের দোয়া কালামুল্লাহ শরীফ তোমাদের মাঝে পৌঁছে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা দীর্ঘ 23 বছরে আল্লাহ রব্বুল আলামিন তাবারাক তাআলা আমার প্রতি কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কুরআনুল কারীম আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। আর একটা হচ্ছে আমি নবী, আমার নবী, আমি যে নবী, আমার আদর্শ যারা মেনে নেবে, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটির নাম হচ্ছে কিতাবুল্লাহ, আর একটি হচ্ছে আমি নবীর আদর্শ। এই দুইটা জিনিসকে যারা নিজের পারিবারিক জীবনে মেনে নেবে, নিজের সামাজিক জীবনে যারা মেনে নেবে, আমি তাদেরকে দিলাম একটা ইসলাম নামক গাড়ি। সেই গাড়িতে করে সরাসরি নিয়ে যাওয়া হবে জান্নাতের বাড়ি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা মানুষদের মাঝে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি তোমাদের মাঝে একটি কিতাব নাজিল করে দিয়েছি। সেই কিতাবের নাম হচ্ছে কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আজ থেকে প্রায় 1420 বছর আগে নাজিল হয়েছে। আজ অবধি
এই কোরআনুল কারীমের একটি অক্ষর বা একটি সূরা বা একটি আয়াত আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এর পরিবর্তন হবে না। বর্তমান জামানায় যেমন কোরআন ডিজিটাল হয়েছে, আগে পূর্বের যুগে কোরআনুল কারীম তদুরূপ মানুষের মাঝে আলোচনা বুঝিয়ে দিয়েছে। আজ থেকে প্রায় 1420 বছর আগে কোরআনুল কারীমের আয়াত যেমন মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন, আজ অবধি ওই কোরআনুল কারীম আছে। আজ পর্যন্ত এই কোরআনুল কারীমের একটি আয়াত বা একটি অক্ষর আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। কিয়ামত হয়ে যাবে, তারপরেও এই কোরআনুল কারীমের আয়াত একটা কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যে কোরআনুল কারীমের ভুল ধরো, তোমরা কোথায় পেলে? আজ পর্যন্ত তো কেউ এই কোরআনুল কারীমের ভুল ধরতে পারলো না। আমি রব্বুল আলামিন তাবারাক তাআলা তোমাদের মাঝে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলাম, তোমরা জেনে রাখো, আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তাহলে যদি তোমাদের মাঝে সন্দেহ থাকে, তাহলে তোমরা আমাকে একটা কিতাব বানিয়ে দাও। কিতাব লাগবে না, একটা সূরা বানিয়ে দাও। সূরা বাকারার মতো নয়, সূরা আরাফের মতো নয়, কোরআনুল কারীমের ছোট্ট সূরা, সূরা কাউসার, এই ছোট্ট সূরার মতন একটা সূরা বানিয়ে দাও। আমি জানি, কিন্তু তোমরা পাবে না, তোমরা তা পাবে না। তাহলে তোমরা ছোট্ট সূরা লাগবে না, শুধুমাত্র একটা আয়াত তোমরা পরিবর্তন করে দেখাও। আজ পর্যন্ত 1420 বছর আগে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কিন্তু আজ পর্যন্ত এই কোরআনে রয়েছে একটি সূরা বা একটি আয়াত বা একটা অক্ষর আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ, তাহলে তোমরা আমার এই কোরআনকে মেনে নাও। যদি তোমরা তোমার পারিবারিক জীবনে যদি তুমি মেনে নিতে পারো, সামাজিক জীবনে যদি মেনে নিতে পারো, রাষ্ট্রীয় জীবনে যদি মেনে নিতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তাবারাক তাআলা তোমাদেরকে সম্মানিত করব। আল্লাহ পাকের কোরআনের সঙ্গে যারা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। এই তাফসিরুল কোরআন মাহফিল আজকে হচ্ছে, এই তাফসিরুল কোরআনের মাহফিল হচ্ছে। আমরা বাড়িতে এখনো ঘোরাফেরা করতেছি। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনাদেরকে আসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেককেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের মৃত্যু হবে কিনা? মৃত্যু হবে কিনা? অবশ্যই মৃত্যু আমাদেরকে গ্রাস করবে। মৃত্যু আমাদের অনিবার্য, মৃত্যু আমাদেরকে হবে। এই পৃথিবীতে তোমরা তাকিয়ে দেখো, বহু সম্পদশালী লোক ছিল, বহু রাজা বাদশা ছিল, বহু লোক ছিল, তারা সকলেই এই পৃথিবী থেকে চলে গিয়েছে। আপনাকে আমাকেও একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। চলে যেতে হবে কিনা? আপনাকে আমাকেও চলে যেতে হবে। যে আমাদের মৃত্যু অনিবার্য, মৃত্যু একদিন হবে। পৃথিবীতে এমন কোন রাজাবাদশা নাই যে তার মৃত্যু আল্লাহ পাক ঘটায় নাই। আপনার আমারও মৃত্যু একদিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা কোরআনুল কারীমে এভাবে জানিয়ে দিলেন। এই যে মৃত্যুর কথাটা আল্লাহ পাক জানিয়ে দিলেন, আজ অবধি কেউ অস্বীকার করে নাই। বড় বড় নাস্তিকেরাও অস্বীকার করতে পারে নাই।
এই পৃথিবীতে যারা কোরআনের আইন যারা মেনে নেয় নাই, তারাও আজ পর্যন্ত অস্বীকার যায় নাই যে মৃত্যু তাদের হবে না। মৃত্যু হবে, এটা অস্বীকার করার কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা আপনাকে আমাকে সঠিক পথে আসার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। এই কোরআনের আইন জমিনে বাস্তবায়ন আপনাকে আমাকে করতে হবে। কোরআন ছাড়া আমাদের চলাফেরা যদি হয়ে থাকে, কোরআন ছাড়া যদি আমরা চলাফেরা করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমরা কি হিসাব দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা যুগে যুগে পয়গম্বর এবং নবী আলাইহিস সালাম পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। কিন্তু আমরা দাসত্ব এবং গোলামি করি কার? আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই না বিধায় আমরা অনেকেই বিভিন্নভাবে চলাফেরা করি। কিন্তু আমার চলাফেরা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা আপনাকে আমাকে ইহকালের শান্তি এবং পরকালে মুক্তির দিশা আল্লাহ পাক দিয়ে দিবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা এই পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষরে আমি তোমাদের মাঝে এমন একটি কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কিতাব আপনাকে আমাকে নাজাতের ওসিলা বানিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলার কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু যে আমাদের একদিন হবে, এই কথাটা চিরন্তর সত্য। মৃত্যু আপনাকে আমাকে গ্রাস করে ফেলবে। আজকে আমরা যেদিকে যাই না কেন, কিন্তু আল্লাহ পাকের প্রতি যদি আপনার আমার খেয়াল না থাকে, মৃত্যুর কথাটা যদি আপনার আমার স্মরণ না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা এই মৃত্যু আপনার আমার ঘটাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা তাদের মৃত্যু অনিবার্য হয়ে যাবে। মৃত্যুকে যারা ভয় করে না, যারা কোরআনকে মেনে নেয় না, মৃত্যুকে তারাই ভয় পায় না যারা কোরআনকে মেনে নেয় না। কোরআনকে মেনে নিতে হবে নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে কোরআনকে মেনে নিতে হবে। বলেন তো, কোরআনের পক্ষে যারা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন কি দেন নাই? অবশ্যই বৃদ্ধি করে দিয়েছেন। তাকিয়ে দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন নাই, ইসলাম কবুল করেন নাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই সময় তখন ছিলেন তিনি জাহেল, তিনি এত বড় জাহেল ছিলেন, যিনি নবীকে হত্যা করার জন্য এসেছিলেন। আর যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা তাকে এমন মর্যাদা দান করলেন, আল্লাহ পাক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের খলিফা হিসেবে পরিণত করেছিলেন। আল্লাহ পাক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করার তৌফিক আল্লাহ পাক দান করেছিলেন এই কোরআনের পক্ষে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত উবাইকে ডাকলেন আর বললেন, উবাই তুমি একটু এদিকে আসো। হযরতে উবাই রাদিয়াল্লাহু তাআলা ভয়ে ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমাকে কি জন্য ডেকেছেন? নবীজি হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন যে উবাই, তুমি আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে আমারে শোনায়া দাও। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা তিনি ভয়ে ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সেই নবী যার উপরে দীর্ঘ 23 বছরে রব্বুল আলামিন তাবারক তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। একটি দুইটি দিন নয়, দীর্ঘ 23 বছরে রব্বুল আলামিন কোরআনুল কারীম আপনার উপর নাজিল করেছেন। যেখানে যতটুকু সেখানে ততটুকু দিয়ে রব্বুল আলামিন তাবারক তাআলা আপনার শান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সেই নবী আমার সামনে বসা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বড় ভয় হয়, আমার বড় টেনশন হয়। আমি উবাই কি করে আপনার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উবাইকে ডাক দিয়ে বলতেছেন, উবাই, তুমি যে কোরআনুল কারীম থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করে আমারে শোনায়া দেবা, এটা আমার পক্ষ থেকে নির্ধারিত নয়, বরং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সঙ্গে যারা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা তাদের শান এবং মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আমরা সকলে কোরআনের পক্ষে থাকতে রাজি আছি? রাজি আছি না নাই? এখানে আপনারা যারা আছেন, আমার মনে হচ্ছে খুব গোসা নিয়ে আপনারা এখানে এসেছেন। এত গোসা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রতি। আমরা কোরআনকে যদি ভালো না বাসতে পারি, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাবারক তাআলা বলবেন, লা ইউসগীরাতান ওয়া লা ইউকাবীরাতান। আল্লাহ পাক সেদিন যখন বলবেন লা ইউসগীরাতান ওয়া লা ইউকাবীরাতান, সেদিন তুমি তোমার আমলনামায় তুমি দেখতে পাবে যে তোমার জীবনের ছোট্ট কাজ যেটা করেছিলে সেটাও বাদ পড়ে নাই। লা ইউসগীরাতান ওয়া লা ইউকাবীরাতান, তোমার জীবনের বড় যে কাজটা তুমি করেছো এই কাজটাও তোমার বাদ পড়ে নাই। কিয়ামতের ময়দানে এরকম পজিশন যখন দাঁড়াবে, তখন আমরা কি জবাব দেব আল্লাহ পাকের কাছে? আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা যদি আপনার আমার হায়াতি জিন্দেগিতে এই জীবনের যদি হিসাব আল্লাহ পাক আপনার আমার কাছে চান, তাহলে আমরা বসে থাকবো, জবাব দিতে পারবো না। একটা স্যাম্পল উদাহরণ আপনাকে দেই আপনাদেরকে, যে এক মা তার সন্তানকে 10 টাকা দিয়েছে যে বাবা লবণ কিনে নিয়ে আসো। সন্তান এবার কি করেছে? মায়ের কাছ থেকে 10 টাকা নিয়ে সিনেমা দেখতে গিয়েছে। সিনেমা শেষ করে যখন বিকালবেলা বাড়িতে আসছে, মা দিল 10 টাকা কি কেনার জন্য? লবণ কেনার জন্য। যখন লবণ কেনার জন্য 10 টাকা দিল মা, তিনি রান্না বান্না করার জন্য তরকারি নিয়ে বসে আছেন, লবণ আনবেন, তারপরে উনুনে দিবেন, চুলায় দিবেন। সন্তানকে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু সন্তান বাড়িতে নাই। কোথায় গিয়েছে? সিনেমা দেখতে গিয়েছে। এদিক সেদিক ঘোরাফেরা করে, সন্তানের নাগাল পাওয়া যায় না। যখন সন্ধ্যায় সন্তান বাড়িতে আসলো, আসার পরে মা এখন সন্তানকে জিজ্ঞাসা করতেছে যে বাবা তুমি কোথায় গিয়েছিলে? আচ্ছা বলেন তো, সন্তানের প্রশ্নের জবাব জানা আছে না নাই? আছে না নাই? জোরে কথা বলতে হবে, আছে না নাই? তাহলে সন্তানের জানা আছে 10 টাকা আমি কোথায় খরচ করেছি। মা যখন সন্তানকে জিজ্ঞাসা করতেছে বাবা তুমি সেই সকালবেলা 10 টাকা নিয়ে লবণ কেনার জন্য যখন তুমি চলে গেলে, তুমি এখনো পর্যন্ত লবণ নিয়ে আসলে না, কারণটা কি? সন্তান এবার চুপ করে বসে আছে, কোনো জবাব দেয় না। এরপরে যখন
আরেকবার জিজ্ঞাসা করতেছে, তোমাকে যে 10 টাকা দিলাম, টাকা 10টা কই? সন্তান চুপ করে আছে, কথা বলে না। আবার জিজ্ঞাসা করছে যে বাবা, তুমি যে লবণ আনতে গেলে সে লবণ কই? সন্তান জবাব দেয় না। তার কারণ সে কি করে এসেছে? সিনেমা দেখে এসেছে। কি করে এসেছে? সিনেমা দেখে এসেছে। সন্তান জবাব দেয় না। কারণটা কি? সে অন্যায় করেছে। 10 টাকা দিচ্ছে কি করার জন্য? লবণ কেনার জন্য 10 টাকা দিল, কিন্তু সে কি করে আসলো? সিনেমা দেখার জন্য দেখে আসলো। এবার যখন সন্ধ্যায় যখন বাড়ি ফিরল, বাড়ি ফেরার পরে মা যখন এভাবে জিজ্ঞাসাবাদ করলো, করার পরে যখন পিঠের উপরে বাড়ি পড়তেছে আর বলতেছে, তোমাকে টাকা দিলাম, লবণ কই? আর সারাদিন তুমি কই ছিলে? এভাবে জিজ্ঞাসাবাদ করতেছে আর পিঠের উপর বাড়ি পড়তেছে। এখন সন্তান এখন মনে মনে ভাবতেছে যে এই 4টা বাড়ি দিতেছে, এই বাড়ির উপর দিয়েই চলে যায়, এই বাড়ির উপর দিয়ে চলে যায়, আর কিছু বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলবে যে বান্দা, তোমাদেরকে হায়াতে জিন্দেগি আমি দিয়েছিলাম, পৃথিবীতে চলাফেরা করার শক্তি আমি রব্বুল আলামিন তাবারাক তাআলা দিয়েছিলাম। বলেন তো আল্লাহ পাকের দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা আপনাকে আমাকে যে হায়াতে জিন্দেগি দিয়েছিলেন, এই হায়াতে জিন্দেগিতে আমরা কি করেছি? আমরা চোখ মুঞ্জলেই বলতে পারবো কিনা? আল্লাহ পাক যখন বান্দাদেরকে আমলের কথা জিজ্ঞাসা করবে যে বান্দা, তোমাদেরকে আমল করার জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম, বান্দা তুমি আমল করো নাই কেন? বান্দা তখন চুপ করে বসে থাকবে আর বলতে থাকবে, মনে মনে বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বিচার করা করুক, আমি একটা কথাও বলবো না। কথা বলেন ঠিক কিনা? তা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা আজকে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, বাড়িতে আমরা এখনো অনেকেই ঘুমিয়ে শুয়ে পড়েছি। আল্লাহ পাকের কাছে জবাব দিয়ে হতে হবে, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়া লাগবে যে বাড়িতে তোমার তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে, তুমি বাড়িতে শুয়েছিলে কেন? এভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসাবাদ করবে, আল্লাহ পাকের কাছে আমরা জবাব দিতে পারবো না। তা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা যেন তার এই কোরআনুল কারীমের কথা থেকে যে আলোচনা করলাম, আল্লাহ যেন মানা তৌফিক এনায়েত করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।